যেখানে সমস্যা সেখানেই সমাধান। দীর্ঘদিন পর সাকিব আল হাসান যে একটি কৌশল খাটিয়ে বোলিং অ্যাকশনে পাশ করেছেন, তবে তার আগে আরো দুইবার বোলিং অ্যাকশনে পরীক্ষা দিয়েছেন, সেই দুইবারই ব্যর্থ হয়েছেন। তবে তৃতীয় পরীক্ষায় সাকিব আল হাসান কি এমন একটা কৌশল কাটিয়েছে যে কৌশলের মাধ্যমে সাকিব আল হাসান পাশ করে গেছে। দর্শক, বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিওটি জুড়েই। এখানে প্রথম কথাটা হচ্ছে, সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশনের কারণে সে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেনি বাংলাদেশের লাল সবুজের জার্সিতে, কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এই লাল সবুজের জার্সিতে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করবে না, তার বোলিংটা দরকার ছিল। সেখানে সে ব্যর্থ হয়েছে এবং সে বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে টুর্নামেন্টে দল পাচ্ছিল না। তার কারণটা হলো তার বোলিং অ্যাকশন অবৈধ ছিল। সে সেপ্টেম্বর মাসে গত বছরের পাকিস্তানি সফর শেষ করে ইংল্যান্ডের কাউন্টি লিগে সারের হয়ে একটি ম্যাচ খেলতে যান, যেখানে সে একটি ম্যাচে 63 ওভার বল করে 9টি উইকেট শিকার করেছে এবং সেই 9টি উইকেট শিকার করাতেই তার বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করেছে এবং সন্দেহ করেছে সেই কাউন্টি লিগের আম্পায়াররা। এবং সাকিব আল হাসান সেখানে ইংল্যান্ডের একবার পরীক্ষা দিয়েছে একটি ইউনিভার্সিটিতে ল্যাবে, সেখানে সে ব্যর্থ হয়েছে এবং দ্বিতীয়বার সে ভারতের চেন্নাইতে পরীক্ষা দিয়েছে, সেখানেও সে ব্যর্থ হয়েছে। মানে কথা হচ্ছে, সাকিব আল হাসানের ব্যর্থতা একের পর এক লেগেই যাচ্ছিল, সে কোনোভাবে সফল হচ্ছিল না। কিন্তু সে বোলিংয়ে ব্যর্থ হলে ব্যাটিংয়ে দুর্দান্ত ছিলেন। লঙ্কান টি-20 লিগে বাংলা টাইগার্সের হয়ে বিভিন্ন যতগুলো সে খেলেছে, কানাডা লিগে সে ব্যাটিংয়ে দুর্দান্ত ছিলেন, কিন্তু তবু তার বোলিংটা অনেকটা প্রয়োজন ছিল। এবার সেই দাপটা কাটিয়ে গিয়ে সাকিব আল হাসান বোলিং অ্যাকশনে পাশ করে ফেলেছেন। সাকিব আল হাসান যে কৌশলটা কাটিয়েছে সেটা হলো, যেখানে সে ব্যর্থ হয়েছে, সমস্যা হয়েছে, সেখানে কিন্তু সমাধান সে বের করে ফেলেছে। কারণটা হলো, সাকিব আল হাসান সেই কাউন্টি লিগে সারের কোচ, মানে সারের যে দলটা রয়েছে সেই সারের কোচ গ্যারেথ বেটির সঙ্গে এই বোলিং অ্যাকশনে কাজ করেছে প্রায় মাসখানিকের মতো। সাকিব আল হাসান ইংল্যান্ডে রয়েছে এবং সেখানে সেই কোচের সাথে গ্যারেথ বেটির সাথে কাজ করেছে বোলিং অ্যাকশনটা নিয়ে, এবং সেখানে সাকিব আল হাসান সফল হয়েছে ইংল্যান্ডে পরীক্ষা দিয়েই। আর মানে কথাটা হচ্ছে, সাকিব আল হাসান বুঝে নিয়েছে যেখানে সমস্যা সেখানে সমাধানটা খুঁজে বের করতে হবে। এখন সাকিব আল হাসান সেখানে সমাধানটা বের করে ফেলেছে। এবার কি সাকিব আল হাসানকে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে আবার দেখা যাবে? আমার মনে হয় না, কেননা সাকিব আল হাসান তো দেশে আসতে পারছে না। সে দেশে আসলে তাকে ডিরেক্টলি জেলে ঢুকানো হবে, তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, যার কারণে মনে হয় না সাকিব আল হাসান আর লাল সবুজ জার্সিতে খেলবেন। তবে আশা রাখা যায় সাকিব আল হাসান খেলতে পারে, কিন্তু সাকিব আল হাসান এবার আবারও বিশ্বকাপে তার বোলিং অ্যাকশন দিয়ে দুর্দান্ত, মানে শুধু ব্যাটিংটা করবে পাশাপাশি বোলিংও করবে। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, সেই সমস্যাটা হচ্ছে, সে যদি আবারও তার বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি থাকে কিংবা সমস্যা হয়, তাহলে সে 1 বছরের জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ব্যর্থ হবে, মানে নিষিদ্ধ হয়ে যাবে 1 বছরের জন্য। সেটাই তার সমস্যা। তবে আশা করি সাকিব আল হাসানের বোলিংয়ের অ্যাকশনে আর কোনো সময় সমস্যা হবে না। সাকিব আল হাসান এখন সবসময় উড়ন্ত ফর্মে থাকবে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।